মকর সংক্রান্তির দিন কখন স্নান করবেন, কখন দান করবেন, যাতে আপনার জীবনে যে পাপ রয়েছে সেই পাপ খণ্ডিত হয় এবং পুণ্যের পরিমাণ বৃদ্ধি পায়, তা আমি এই ভিডিওতে জানাতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 14ই জানুয়ারি 2026 রয়েছে মকর সংক্রান্তি। আর মকর সংক্রান্তি মানেই আমাদের বুঝে নিতে হবে এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্নানের দিক থেকে এবং দানের দিক থেকে। এই দিন আপনি আপনার সাধ্য অনুযায়ী মন্দিরে গরিব দুস্থ ব্যক্তিদের দান করতে পারেন, খাদ্যবস্তু দান করতে পারেন, গরম বস্ত্র দান করতে পারেন। যাই দান করবেন সেই দানে পুণ্য আপনার অর্জিত হবে। এর পাশাপাশি এই দিন গঙ্গা স্নান যদি করতে পারেন তবে তা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। কিন্তু আপনি যদি গঙ্গা স্নান করতে না পারেন তবে বাড়িতে স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে দিবেন এবং সেই জলে কালো তিল মিশিয়ে দিবেন। তারপরে সেই জলে স্নান করুন। এতেও কিন্তু আপনার জীবনে পুণ্য অর্জিত হবে। এই দিন সূর্য দেবতার উদ্দেশ্যে এবং শনির উদ্দেশ্যে অবশ্যই উপাসনা করবেন। ওম আদিত্যায় নমঃ এই মন্ত্রটি স্নান করে উঠে 108 বার জপ করুন এবং সন্ধ্যার সময় ওম শং শনশ্চরায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। সন্ধ্যার সময় মানে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। এবার আমি আপনাদের জানাবো কোন সময় স্নান করবেন এবং দান করবেন, অর্থাৎ স্নানের ও দানের শুভ মুহূর্ত। এই দিন স্নান ও দানের বেশ কিছু শুভ মুহূর্ত পাওয়া যাচ্ছে। প্রথম শুভ মুহূর্ত শুরু হচ্ছে সকাল 7টা 6 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট। আমি আরেকবার রিপিট করছি, সকাল 7টা 6 মিনিট থেকে সকাল 7টা 50 মিনিট। দ্বিতীয় যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8টা 32 মিনিটে এবং তা থাকছে সকাল 10টা 40 মিনিট পর্যন্ত। তৃতীয় যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি হচ্ছে দুপুর 12টা 50 মিনিট থেকে সন্ধ্যা 6টা 50 মিনিট পর্যন্ত। এরপরে পুনরায় রাত্রি 8টা 40 মিনিট থেকে রাত্রি 9টা 38 মিনিট পর্যন্ত। এই কটি রয়েছে স্নানের সবচেয়ে শুভ মুহূর্ত। কাজেই আপনি চেষ্টা করবেন এই সময়ের মধ্যেই আপনি স্নান করে নেওয়ার এবং দান করে নেওয়ার। এই দিন আপনি অবশ্যই নিরামিষ আহার ভক্ষণ করবেন, বাড়ির সদস্যদের সাথে মধুর আচরণ করবেন, বাড়ির সদস্যদের মধ্যে কোনো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। এর পাশাপাশি নারী জাতিকে অবশ্যই সম্মান করবেন, সূর্য দেবতার পুজো করবেন এবং যদি সম্ভব হয় সন্ধ্যার সময় মাতা লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণুর পুজো করবেন। এতে দেখবেন আপনার জীবনে অসীম পুণ্য সঞ্চিত হবে। ধন্যবাদ।